নমস্কার, শুভ দুপুর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে 12টা 24। আমি স্নান করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। এখন রেডি হব, যাবো হলো দিব্যুদের বাসায়। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কেননা সকালে অনেক কাজ করেছি। মাও একটু এক জায়গায় যাওয়ার কথা ছিল, গিয়েছিল, কিন্তু রাস্তা থেকে চলে এসছে। পাসপোর্ট অফিসে যেত, কিন্তু যে বিষমতলি যে দেখে বাসে মানে কোনো একটা গন্ডগোল হয়েছে, এখান থেকে বাস ছাড়ছে না, তাই ও মা যায়নি, ফিরে চলে এসছে। তো আমার তো বাকি কাজ বাজ করা শেষ। এখন দিদি স্নান করতে গেছে, দিদি স্নান করে আসলেই মানে ও রেডি হবে, আমি এখন রেডি হয়ে যাব, তারপর করবো দিব্যুদের বাসায় যাব। কালকে দিব্যুর মেয়ে এসেছিল যখন, তখন আমাদের বলেছে আজকে ওদের বাসায় যেতে। সেখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বিকালে যাব মন্দিরে। যে ঝুলন যাত্রা আছে, সেই ঝুলন যাত্রাতেই যাব। গত শুক্রবারে বলেছিলাম যাব, কিন্তু আর যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে যেতে পারবো আমরা। এখন তাড়াহুড়ো করে রেডি হবো, নাহলে দিদি স্নান করে এসে চিল্লাচিল্লি করা শুরু করবে। এখন বাজে 1টা, ফাইনালি আমরা বেরোচ্ছি। আমাদের যাওয়ার কথা ছিল সেই 10টা 11টার দিকে, মানে সকাল সকাল, কিন্তু সেই যেতে যেতে আমাদের দুপুরই হয়ে গেছে। এখন দেরি না করে দিদি ওই যে সামনে বেরিয়ে গেছে, আর এখন তাড়াতাড়ি চলে যাব। আমরা দিব্যুদের বাসায় চলে এসেছি। ওই যে ফাট্টু ভাই আমার পিছনে লুকিয়ে আছে, ওকে আমরা রাস্তা থেকে পেয়ে নিয়ে এসেছি। ওই যে দিব্যু দেখাচ্ছে, ওই যে ওই যে ওই যে আমরা ফাট্টু ভাইকে রাস্তায় পেয়েছি। ফাট্টুর বাবা আমাদেরকে বললো নিয়ে যেতে, ফাট্টুর বাবার একটু লেট হবে। পরে বলেছি আমাদের এখান থেকে যেতে অনেকটা লেট হবে। তারপরে ফাট্টু ভাই আমাদের সাথে আসছে না। কেনে কেনে নাচটা দেখাও তো, কেনে কেনে। দিব্যর সাথে আমরা একটু দুষ্টুমি করছিলাম, বলছিলাম যে আমরা চলে যাব, কিন্তু দিব্য আমাদের যেতেই দিতে চাচ্ছিল না। আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তখন ও টেনে টেনে যেয়ে নিয়ে আসছে, আর বলছে দরজা খুলি দেয় না, দরজা খুলি দেয় না, যায় না, বসো বসো, এরকম করে বলছিল। আর ওদের বাসায় যদি আমরা যে কেউই যাই খুব খুশি হয়, অনেক খেলাধুলা করে। আমাদের বাড়িতে আসলে যেমন খুশি হয়, ওদের বাড়িতে গেলেও ততটাই খুশি হয়। জানা জানা আছে, ওই যে পাট্টু ভাই আবার গেল, পাট্টু ভাই আবার গেল, পাট্টু ভাই গেল গা। আই হ্যাঁ চলে গেল, নিয়ে এসো ওকে। হ্যাঁ নিয়ে এসো পুটু পুটু। কোথায় পার্টি কিসের? হ্যাঁ চুনমুনু 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 দিব্য তখন ডাইনোসর বলে খুব খেলছিল, ফোনেও ডাইনোসর দেখতে চাইছিল, কিন্তু আমরা দেখতে দিইনি। কিন্তু ও আর পারতো, খুব মজা করে খেলছে। তিব্বতের বাসাতে একটু খাওয়া দাওয়া করে আমরা বিকালে একটু ঘুরতে বেরিয়েছি। এটা হলো গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়। এই 3তলা ভবনটি আগে ছিল না, নতুন তৈরি করা হয়েছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে 2তলা ভবন, মানে অল্প একটু আছে, এটা আগে অনেকটা বড় ছিল। ওই ভবনটা এখন ভেঙে নতুন করে আবার তৈরি করেছে। এই 3তলাটা আগে করেছে, তারপরে ভেঙেছে। এখানে হয়তো আরও ভবন তৈরি করতে পারে। যে মাঠে একটা সুন্দর জবা ফুল গাছ আছে, আমরা সেই গাছ থেকে জবা ফুল পাড়ছিলাম। দিব্য আর ফাট্টু ভাই তো পাগল হয়ে গেছে, ওই যে ওরা কীভাবে ছিঁড়ছে, দিব্য মানে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা এখান থেকে ডাল নিয়ে এসেছি, ডাল লাগাবো, দেখি গাছ হয় কিনা। গাছে এত ফুল দেখে ওরা ছেঁড়ার জন্য পাগল হয়ে গেছে। এগুলো হলো গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের বিভিন্ন ট্রফি, মানে খেলায় পেয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে পেয়েছে, সেগুলোই সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে একটা করিডোর মতো জায়গায় সাজিয়ে রেখেছে, যাতে সবাই বিকেলে যারা ঘুরতে আসে তারাও দেখতে পারে। বিভিন্ন খেলা, ব্যাডমিন্টন, ফুটবল, মানে বিভিন্ন ধরনের খেলার বিভিন্ন ট্রফি ছিল। 2টা ওয়াল জুড়ে ট্রফিগুলো সাজিয়ে রেখেছে, আর কি সুন্দর লাগছিল দেখতে। আর ওই যে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের ভবন। এই ভবনগুলো পুরানো, নতুন করে করা হয়নি। কলেজের সামনে আছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমরা যখন পড়তাম তখন এই স্কুলটা ছিল না, কিছুদিন আগে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংটা এখনও করছে। এখানে মনে হয় কলেজ পুরোপুরি স্টার্ট করা হয়নি, করবে তো, তার জন্য বিল্ডিংটা আরও বড় করছে।
দিব্যদের বাসা থেকে আমাদের বাড়িতে চলে এসেছি, এখন যাচ্ছি মন্দিরে যাব। অনেকেই যাবে, দেখি কে কে যায়। তো আমি একটু চুলটা বেঁধে নিয়েছি, চুলটাও এখনো পুরোপুরি শুকায়নি, আঁচড়েই বেঁধে নিয়েছি। অটোতে না, মন্দিরে যেয়ে ছেড়ে দিব। একটু ভিজে রয়েছে তো, তাই কিছু দিয়ে বাঁধিনি, এভাবেই চলে যাব। আবার ওই ব্যাগটা নিয়ে নিয়েছি, অন্য ব্যাগটা নিতে চেয়েছিলাম, কিন্তু এখানে ছাতা আটবে না তো, তাই আবার বাধ্য হয়ে আমাকে এই ব্যাগটাই নিতে হচ্ছে। আমরা মন্দিরে চলে এসেছি। এখানে যে কৃষ্ণর দোলনা সাজিয়েছে, এখানেই সবাই দোল দিচ্ছে। আমরা যেহেতু সন্ধ্যার সময় গিয়েছি মন্দিরে, আরতি শুরু হয়ে গেছে। এখানে আরতির তারে তারে সবাই নৃত্য পরিবেশন করছে। দিব্য যখনই সময় পাচ্ছে তখনই ও শ্রীকৃষ্ণের যে দোলন যাত্রা, যে দোলনাটা করেছে সেখানে ঝোলাচ্ছে। আর ও এত জোরে জোরে দোলাচ্ছে যে মানে সবাই বলছে আস্তে আস্তে, মানে ও তো কারো কথা শুনবেই না। ওকে নিয়ে এসে পড়লো এখান থেকে, ও আবার বারবার যাচ্ছে। তারপর শুরু হয়ে গেছে তুলসী আরতি। তুলসী আরতির পরে সবাই মিলে তুলসীকে প্রদক্ষিণ করছে। এখানে মেয়েরা করছে আর ওই পাশে ছেলেরা করছে। দিব্যও আমাদের সাথে সাথে ঘুরছে। দিব্যুকে বলে দিতে হচ্ছে না, সবাই যখন করছে ও দেখে দেখে, সবার দেখে দেখে, মানে সবাইকে দেখে দেখে ও নিজে নিজেই ঘুরে যাচ্ছে সবার সাথে সাথে। তুলসী আরতি শেষ করে আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণকে একটু দোলাতে। এখানে সবাই মিলে দোলাচ্ছিল। এর আগেও অনেকবার দোলানো হয়েছে, কিন্তু আমরা এখনই আসলাম। আর দিদিকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে, আর আমি সবার পেছনে পড়ে গেছি, দিদি আমাকে দেখতেই পাচ্ছিল না। তারপর আস্তে আস্তে সবার দোলানো শেষে আমাকে দিদি একটু ভিডিও করে দিল। আরতি শেষ করার পর এখানে একটু গীতা পাঠ হয়েছে। তো অনুষ্ঠান শেষে এখানে সবাইকে প্রসাদ বিতরণ করছে। তো আমি প্রসাদ নিয়ে নিয়েছি, খিচুড়ি প্রসাদ করেছে। আর প্রসাদটা এত গরম ছিল, মানে আমরা খেতেই পাচ্ছিলাম না। পরে অনেকটা সময় ওয়েট করতে হয়েছে, ওয়েট করে ঠান্ডা হওয়ার পরে আমরা প্রসাদটা খেয়েছি। এখন বাজে 10:10, আমরা বাড়িতে এসেছি, কিছুটা সময় এসেছি। এসে একটু একটা জিনিস নিয়ে কথাবার্তা বললাম। কি হয়েছে, আসার সময় যে আমরা অটো করে এসেছি, সেই লোকটা বলছিল যে এখান থেকে জয়দেবপুরের ভাড়া 15 টাকা। আগেও 15 টাকা ছিল, কিন্তু এই যে কালকে 2 দিন হলো ভাড়া কমিয়ে, মানে চাঁদাবাদি সব কিছু বন্ধ করে দিয়েছে। তাই বলেছে আগে যেমন, অনেক আগে যেমন 10 টাকা ছিল, এখনও ভাড়াটা 10 টাকা থাকবে। 15 টাকা থেকে কমিয়ে 10 টাকা করেছে। তো আমরা আসার সময় ভাড়া 10 টাকা করে দিচ্ছি, 5 জন ছিলাম, 50 টাকা দিচ্ছি। কিন্তু লোকটা বলছিল যে 75 টাকা হবে। কিন্তু আমরা লোকটার সাথে অনেক ঝামেলা করলাম, মানে ঝগড়াঝাটি করলাম যে আমরা দুপুর, মানে সন্ধ্যার পরেও আমরা গেছি যখন, তখনও 10 টাকা দিয়েছি। আবার কাকি গেছে, কাকি একটু সকাল থেকে গেছে, কাকিও 10 টাকা দিয়েছে। পরে বলছে যে 10 টাকা 10 টাকা, আমরা বলছি 10 টাকা, লোকটা বলছে 15 টাকা করে। তো বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করলাম অটো ভাড়া কত আছে এখন। মা বলছে 15 টাকাই। কিন্তু আমরা মানে লোকটার সাথে না, মানে বুঝতে ভুল করেছি। একদিনে তো আমার কিছুই তো আর চেঞ্জ হয়নি যে হঠাৎ করে ওনারা বাড়িয়ে দিবে। তার জন্য মানে একটু কেমন কেমন লাগছে, মনটা একটু খচখচ করছে। যদি লোকটাকে অন্য কখনো পাই, দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরাও তো বুঝতে পারিনি যে হঠাৎ করে এরকম ভাড়া বাড়িয়ে দিবে, এখন কি করা যাবে। ও আর ওই দিকে দিদি খুব মনোযোগ দিয়ে ফোনে জানি কি করছে। আর আমরা মন্দির আজকে ভালোই নাচানাচি করেছি, অনেক মজাও হয়েছে। লোকটাকে অটো ভালোওয়ালা লোকটার সঙ্গে আমরা তর্ক করলাম যে 10 টাকা ভাড়ার জন্য। এখন যখন শুনতে পেরেছি যে 15 টাকা করে ভাড়া, এখন আমাদের খুবই খারাপ লাগছে যে কি করলাম আমরা। আমরা তো বুঝতে পারিনি, তাই না? মানে চাঁদাবাজি তো বন্ধ হয়ে গেছে। এখন হঠাৎ করে ওনাকে খোঁজার চেষ্টা করব, মানে খোঁজার চেষ্টা কি, যখন আমরা বাইরে যাব তখন আর কি খেয়াল রাখবো, ওই লোকটাকে পেলে আমরা টাকাটা আবার দিয়ে দেবো। মানে লোকগুলো চাঁদাবাজি, ওনারা বলছে যে চাঁদাবাজিতে ওনার টাকা দিবে, কিন্তু লোকের কাছ থেকে ভাড়া কম রাখবে না। লোকগুলোও কি খারাপ, অটোওয়ালাগুলো। তো কি আর করা যাবে, যেরকম ভাড়া বেশি যদি হয় তাহলে বেশি দিতে হবে। আর কেউ প্রশাসন তো এসে মনে হয় দেখবে না, দেখলে আর কি করা যায়, মানে যদি ওনারা এসে দেখে কিছু বলে তাহলে না হয় আমার 10 টাকা করে দিতে হবে।
মন্দির থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশও হয়ে গেছি। এখন একটু খাবো, খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে থাকবো। আজকে অনেক নাচানাচি করেছি, আর দিব্যু যে কি পরিমাণ নেচেছে, মানে ও পারছিল না, সবাই যে পা উঁচু উঁচু করে নাচে, ও মানে কেমন করে যে পা তুলছিল, সবাই এই পাশ থেকে এই পাশে যায়, এই পাশ থেকে এই পাশে যায়, দিব্যু সবার সাথে সাথে একবার এদিকে যায় একবার ওদিকে যায়, আর পাটা সবাই মিলে পাটা একটু উঁচু করে, মানে একটু লাফানি দেয়, আর দিব্যর সাথে সাথে পা উঁচু করে। আর ও খুব মজা করেছে, মানে যতটা মজা আমরা না করেছি তার থেকে বেশি মজাও করেছে। খুব ঘোরাঘুরি করলো, হাঁটাহাঁটি করলো, আমরাও তো মজা করেছি, আমরাও একটু মানে অনেকক্ষণ নাচানাচি করেছি, একটু তো টায়ার্ড হয়েছি। এখন মানে খেয়ে দিয়ে এসে ঘুমালে একটা ভালো ঘুম হবে, এক ঘুমে একেবারে সকাল হয়ে যাবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।